আমরা শপিং করে ফিরেছি, আমার এই অবস্থা, হাফ খোলা, আর এর দেখো পুটলি এবার হাতে উঠে গেছে কারণ ব্যাগটা ছিঁড়ে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একদম পুরো মানে বিকেল থেকে রেডি হয়ে একদম ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্য রকমের। তো যাচ্ছি শপিংয়ে আমি আর বৌদি ভাই আবার। আর তো এমনি সময় তো আমরা টুকটাক জিনিসপত্র কিনতে চাই বা নিজেদের জন্য, বাট আজকের ভিডিওটা কিন্তু একদমই স্পেশাল হতে চলেছে। তো কী কারণে যাচ্ছি না যাচ্ছি সেটা আমি পরে তোমাদেরকে বলছি, আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকবো। তো বৌদি ভাই ওদিক থেকে আসবে আর আমি এদিক দিয়ে মানে দুজনে আমরা কোথা থেকে মিট করবো। তো চলো বেরো। ও মা তাড়াতাড়ি দিয়ে দাও। 3 hours later. তো আমি মেট্রো স্টেশনে এসে বৌদি ভাইয়ের জন্য একটু ওয়েট করছিলাম। আর সত্যি কথা বলতে আমি আজকে যেভাবে এসছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে এত শপিং করব সেটাও বুঝিনি। আজকে আমি কত কিছু করে এসেছি, আমি একবার পুরো চলে এসেছি কাঠপুর পর্যন্ত, রিক্সায় বসে পড়েছি, তারপরেও আবার বাড়ি গেছি, গিয়ে ব্যাগ নিয়ে তারপর এসেছি। মেন জিনিসটাই ওর এখানে। হ্যাঁ চলো। আর পাওয়া গেছে বৌদি ভাইকে, বললাম বৌদি ভাইকে পাওয়া গেছে, দুজনে একসাথে আমি বলে বেরিয়েছি যে বৌদি ভাইয়ের সাথে মিট করে তারপরে যাবো। কোথায় যাবো কি যাবো কিচ্ছু বলি, আমিও বলি বলা হয়নি। বাবা এক্সাইটেড ছিল, মেট্রো চলে। তো মেট্রো থেকে নেমে সোজা চলে এসেছি পার্ক স্ট্রিটের জুডিওতে। তো সেখানে গিয়েই আজকে আমাদের মেয়েদের যেটা কাজ হয় আর কি, সবসময় মেয়েদের কাউন্টারের দিকেই যাওয়া। তার কারণ ওখানে মানে কি বলবো, শপিং মানেই তো মেয়েদের কালেকশনই বেশি ভালো লাগে, তাই না? তো চলো দেখা যাক বৌদি ভাইয়ের কোনটা কি পছন্দ হয়, তার সাথে তোমাদের সাথেও শেয়ার করি। অ্যাকচুয়ালি মেন এখানে আসা বৌদি ভাইয়ের জন্যই, বৌদি ভাই নিজের জন্য একটু সোয়েটার দেখছিল আর কি। তো এখানে আমাদের এই বডিকন ড্রেসটাও খুব ভালো লাগছিলো, কিন্তু এটা না শীতকালে পরার মতো না, মানে একটু পাতলা টাইপের, তো বেশি শীতে এটা পরা যাবে না। তারপর এখানে ছিল কিছু মানে ওটা কি বলবো সোয়েট শার্ট টাইপের, তো সেই কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল। আর প্রাইসও তোমরা দেখতেই পাচ্ছ 399-এর মধ্যে এই সব জিনিসগুলো ছিল। তারপর জুডিওর যেটা স্পেশালিটি সেটা হচ্ছে কম প্রাইসের মধ্যে বিউটি প্রোডাক্টস। তো এখানে তোমরা অনেক কিছু অ্যাভেলেবেল পাবে। তো ফার্স্টেই তোমাদের যেটা দেখায় সেটা হচ্ছে লিকুইড লিপস্টিকগুলো, এগুলো শেডগুলোও কিন্তু খুব সুন্দর। তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা একসাথে আচ্ছা, নেল পলিশের কালেকশনগুলোও কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর এখানকার কালারগুলো দারুণ লাগছিল জাস্ট। আর আমার না এখন জানি না কেন নিউড শেডের যে নেল পলিশের কালারগুলো এগুলো যেন বেশি ভালো লাগে। আর তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো আমার সত্যিই জানি না কেন এখন নিউড শেডটা ভীষণ পছন্দের হয়ে গেছে। তারপর আবার চলে এলাম আমাদের জামা কাপড়ের দিকে। তো এগুলো হচ্ছে সব সোয়েট শেডগুলো, আর সোয়েট শেডের কালেকশনগুলোও ভীষণ সুন্দর ছিল। খুঁজে বেড়াচ্ছি কই গেল এইটুকু জায়গা। চলো এবার কিছু ড্রেসের কালেকশানও তোমাদের সাথে শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি জুডিওর কালেকশনগুলো এমনিতেই খুব ভালো লাগে। তো এটা হচ্ছে গিয়ে তোমার নাইট শ্যুট যেগুলো বলে সেগুলো। তো এগুলোও ভীষণ পছন্দ হচ্ছিলো আমার, প্রত্যেকটা জিনিসই জানি না কেন কালেকশনগুলো ভীষণই ভালো লাগছিলো এবার। আর বিশেষ করে পার্ক স্ট্রিটের কালেকশানটা বেশি ভালো, আর অনেকগুলো অপশানস ছিল যেটা কি না লেক মলের জুডিওটায় গেলে অনেস্টলি পাই না। তো যাই হোক চলো এবার কিছু জুতোর কালেকশন দেখাই। জুতোগুলোও ভীষণই সুন্দর ছিল, তো কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই শুধু ভাবছিলাম। আর এইসব টাইপের জুতোগুলো তো এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, বিশেষ করে আমার এই হোয়াইট কালারের জুতোটা না বেশি পছন্দ হয়েছিল। তারপর জুডিও থেকে বেরিয়ে অ্যাজ ইউজুয়াল আমাদেরকে তো বেরোলে চুটুর পুটুর কিছু একটা খেতেই হবে। তো আমার এত ক্রেভিং হচ্ছিল এই আলু কাবলিটা খাওয়ার জন্য। তো আমি বৌদিভাইকে বললাম দাঁড়াও একটু খেয়ে নিয়েই তারপর না হয় বাকি শপিংটা কমপ্লিট করি। তো জানি না কেন অনেক দিন পর আলু কাবলি খেলাম, তো দারুণ টেস্টটাও সুন্দর করেছিল, কিন্তু একটু ঝাল দিয়ে দিয়েছিল, আর তার সাথে ছিল হচ্ছে আদা কুচি। তো এই দুটো ছাড়া বাদবাকি জিনিসটা একদম ওকে ছিল। দেন চলে গেলাম বাজার কলকাতায়, বাট এখানে একটাই সমস্যা, কেউ ভিডিও অ্যালাউ করছিল না, তাই জন্য ট্রায়াল রুমে গিয়ে এইটুকুনি জাস্ট ক্লিপস নিতে পেরেছি। আর আমি এই সোয়েট শার্টটা নিয়েছিলাম, তো বৌদি ভাইকে দেখে আমারও এটা খুব পছন্দ হয়ে গেছিলো, তাই আমি 3 hours later. ছিলাম পার্ক স্ট্রিট, চলে এসেছি লেক মলে। তো বৌদি ভাই ওখানে যেগুলো কেনাকাটা ছিল সেগুলো তো কিনে নিয়েছে, এবার শুধু আমাদের পুচকুটার জন্য বাকি আছে, তাই তো? তো ফার্স্টে লিটিল শপ দিয়ে স্টার্ট করো। চলো ওপেন আছে, কিন্তু এটাকে রাখবো কোথায়? আমাদের এই ব্যাগ হয়েছে শপিং করে, এখনো বাকি।
তো লেকমলে এসেই ফার্স্টে চলে গেছি স্মার্ট বাজারে পুচকুটার জন্য কিছু জামাকাপড় দেখতে। তো বৌদি ভাই খুঁজছিল তো হাইনেক গালার যে গেঞ্জিগুলো সেইগুলো, বাট এবার জানি না কেন সেই কালেকশনটা কোথাও কমে গেছে, কারণ সোয়েট শার্টের এত পরিমাণ বেড়ে গেছে যে সেইটার খুঁজেই পাচ্ছিলাম না আমরা। তো পমপমের জন্য জামা ওখান থেকে নিয়ে দেন আমরা বেরিয়ে গেছি সোজা গড়িয়াহাটের উদ্দেশ্যে। তারপর সেখানে আসার পরেই আমরা চলে গেছি কাপ প্লেটের সেটের দোকানটায়, কারণ আমরা এতক্ষণ পরে যেটা মেন দরকার সেই জিনিসটা আমরা নিতেছি। হ্যাঁ, ওগুলোও দরকার ছিল, বাট এটা বেশি দরকার। তো মা বলে দিয়েছিল এই কাচের ডিনার সেটগুলো নিতে। তো ফাইনালি ওখান থেকে ডিনার সেটের একটা সেট নিয়ে নিলাম, 6টা যে সেট থাকে সেইটা। তারপরে চলে এসেছি টেবিল ক্লথের দোকানে, কারণ এটাও ভীষণ দরকারি ছিল। তো মেন পারপাস আমাদের এইগুলোই কেনার ছিল, আর বৌদি ভাইয়েরও ওগুলো দরকার ছিল, বাট গেছি বলে আরও বেশি বেড়ে গেছে, নয়তো মেন দরকার বলতে এইগুলোই ছিল। তো মা অনেকবার করে বলে দিয়েছিল, আর আমি এখানে এসে না টেবিল ক্লথ কোন কালারটা কি নেবো না নেবো কিছু বুঝতেই পারছিলাম না। তারপর মাকে ভিডিও কল করে দেখিয়ে দেন একটা নিয়েছি, আর এই কালারটাও ভীষণই সুন্দর লাগছিল, মানে সাদার মধ্যে এইটা আমার বেশি ফুটছিল, এটা আমার বেশি পছন্দ হচ্ছে, আমার বৌদি ভাই দুজনের, আর মায়েরও এটা পছন্দ হচ্ছে। তো ফাইনালি এটাই নিয়ে নিয়েছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, ফাইনালি কমপ্লিট হয়েছে, সব শেষ। আমরাই আজকে শপিং করেছি, আমরা পুরো ঢেকে গেছি শপিংয়ের জ্বালায়। এই অবস্থা দেখো আমাদের, আর অলরেডি 9টা বেজে গেছে। আমরা বেরিয়েছি, তার আগে ভাবলাম কি একটাই তো জিনিস, একটা জিনিস করতে করতে একটা কতগুলো জিনিস হয়ে গেছে। এবার শান্তি, সব কিছু নেওয়া হয়ে গেছে, দিয়ে তো আমাদের ওই লাগছে ভালো বলে কথা বলো। তাহলে যখন কাছে চলে আসি তখন মার্কেটেই থেকে যাবে, আমি তো বুঝতেই পারছি না। দাঁড়াও আমাদের শপিং না এখনও কমপ্লিট হয়নি, জানো তো। আমরা যখন ওই গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারির দিকে আসছিলাম, তখন আমাদের মনে মনে হচ্ছে যে পমের জন্য যেটা আমরা খুঁজছিলাম সেটা ঠিকঠাক পছন্দসই পাচ্ছিলাম না। তো চলো একবার ম্যাক্সে ঢোকা যাক। তো যেটা ভাবা সেটাই কাজ, আমরা আবার লেকমলে গিয়ে ম্যাক্সে ঢুকে দেন বৌদি ভাই ওইদিকের কালেকশনগুলো দেখছিল, আর আমি এদিকে ব্যাগ দুটো নিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানকার কালেকশন আর কিছু শেয়ার করতে পারলাম না, চলো একবারে কুদঘাটে গিয়ে দেখা হচ্ছে। আমরা শপিং করে ফিরেছি, আমার এই অবস্থা, হাফ খোলা, রেড দেখো, পুটলি এবার হাতে উঠে গেছে, কারণ ব্যাগটা ছিঁড়ে গেছে। অসাধারণ। ওই যে ফেটে গেল তুমি সুমনদাকে ফোন করেছো? আর এই একটা বাবা, অসাধারণ। আচ্ছা, কালকে রাত্রিবেলা তো ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে এখনই ভিডিওটা এন্ড করি। আর কালকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে। রাত 10:30টার সময় আমরা বাড়িতে এসেছি, সুমনদা আমাকে সুকান্তপল্লী মোড়ে এসে ছেড়ে দিয়ে গেছে। তো যাই হোক, কালকে অনেক দিন পর ননদ বৌদি প্রচুর শপিং করেছি, আর লিটারেলি আমরা একটা জামা কেনার জন্য গেছিলাম। জামা না, আমার একটা ব্লাউজের দরকার ছিল, তাও দোনো করছিলাম কি যাবো কি যাবো না। তো যাই হোক, দুজনে বেরিয়েই পড়েছিলাম। বাট এত কিছু যে কিনে আনবো আর আমাদের হাতে যে জায়গা থাকবে না, সেই জিনিসটা আমরা ধারণা করতে পারিনি। তো এমনই সিচুয়েশন হয়েছে যে আমরা যখন লাস্টে লেকমলে ঢুকলাম, তো সেখানে অলরেডি তখন 9টা বেজে গেছে, ঠিক আছে। আর অর্ধেক তো সব বন্ধই হয়ে গেছে, ম্যাক্সও হাফ বন্ধ হবে করছে, সেরকম টাইমে আমরা ঢুকেছি। তো সেখান থেকে বেরিয়ে আমরা ওখান থেকে বেরিয়েছি মোটামুটি 10:45টার সময়। তারপরে মেট্রো ধরলাম, মানে ওটাই হয়তো লাস্ট মেট্রো ছিল, মানে আমরাও কুদঘাটে এসে দাঁড়িয়েছি, আর তখন হয়তো মেট্রো 7:30টা নামিয়ে দিয়েছে। তো আমরা যেখানেই যে লিটারেলি কি বলবো আর, সেটা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ওখান থেকে বেরোতে চাই না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এর পরের দিনের ভিডিওটাও খুব ভালো হতে চলেছে, আর আমি জানি যে তোমাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আমাদের সাথে সাথে তোমরা ভীষণ এক্সাইটেড সেই জিনিসটা জানার জন্য। তো যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর কিছুক্ষণের জন্য অপেক্ষা, আর কিসের কি শপিং সেটা আস্তে আস্তে তোমাদের সাথে রিভিল করবো। তো চলো, আজকে অনেক কিছু ইভেন্ট আছে। তো এই ভিডিওটা এন্ড করার পর আমাদের আবার আরেকটা তোড়জোড় শুরু হচ্ছে, তো সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ স্মাইল করে যাও। টাটা।